বাবুরে তোর জন্য মুরগির টেংরি এনেছি। হ্যাঁ, মুরগি মাংস নিয়ে এসছো নাকি আজকে? সারাদিন যে বৃষ্টি পড়ছে, তোর বাবাকে দিয়ে মুরগি মাংস, মুরগি দুটা ঠ্যাং আনাইছি। আজকে কি রেসিপি করবো বলতো? লেবু লঙ্কার মুরগি। তুই তো ঝাল ঝাল খেতে ভালোবাসিস, লেবু লঙ্কা দিয়ে কষিয়ে ভালো করে রান্না করব। বৃষ্টি হলেই ঝাল ঝাল খেতে ইচ্ছা করে। এমন রান্না করব দর্শকরাও খায়নি, তুইও কোনোদিন খাসনি। একবারে নতুন রেসিপি, একেবারে লেবু লঙ্কা মুরগি। খাবি তো? একদমই খাবো, মানে লঙ্কার নাম শুনলে আর মাংসের নাম শুনলে আমি খাবো না হয় কখনো। একবারে মুরগি মাংস নিয়ে ধুয়ে টুয়ে বাস রান্না করবো। বৃষ্টি পড়ছে, দারুণ হবে। চলো মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। যেহেতু আপনাদের বললাম আমি এটা নতুন ভাবে রান্না করব, এটার কোনো বাটা মশলা দেব না, কিছু কুচো মশলা লাগবে আর কিছু মশলার রস লাগবে। তার জন্য আমাকে কি করতে হবে, কিছু মশলার যে রসটা লাগবে সেটাকে তো আমাকে বেটে নিতে হবে। সেই বেটে নিয়ে রসটা বের করে ম্যারিনেট করব। শিল নিয়ে চলে এসেছি। আদা রসুন একসঙ্গে দুটোকে বেটে নেব। আমাদের এক বন্ধুর বাড়িতে কিন্তু এই রেসিপিটা খেয়েছিলাম, তখন বৃষ্টি জোর পড়ছিল। এত বৃষ্টি হচ্ছে, একটু ঝাল ঝাল করে লেবু লঙ্কা দিয়ে তোমাকে মুরগি বানিয়ে দেবো, খাবে দেখবে। সেই যে খেয়েছিলাম, আজকে মনে পড়ে গেল যে না, সেটা খেয়েছিলাম, টেস্ট তো ভালো ছিল, সেইটাই করব। ছেলেকে বললাম সেই রেসিপিটা খাবি, সেইটা বানালে খাবি। মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, করো তাহলে মা। এলাম দাঁড়া। আদা রসুন বাটাটা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজটাও বেটে নেবো। পেঁয়াজেরও রস লাগবে, সেই জন্য পেঁয়াজটা আমি বেটে নিচ্ছি। পেঁয়াজটাও বেটে নিচ্ছি। পেঁয়াজটাও বাটা হয়ে গেছে। এবারে বেটে নেব ঝাল ঝাল লঙ্কা। আর এই রেসিপিতে লঙ্কা দু রকমের লাগবে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। একসঙ্গে আমি দুটোকেই বেটে নিচ্ছি। প্রথমে দেব কাঁচা লঙ্কা, তারপরে দেব শুকনো লঙ্কা। এটাকে একসঙ্গে বেটে নিচ্ছি। লঙ্কার যে একটা স্যান্ড বেরাচ্ছে, একে মেঘলা ওয়েদারে ঝাল ঝাল করে খাবে, দারুণ হবে। লঙ্কাটাও আমি বেশি করে একটু বেটেছি। এই সুন্দর ব্লাউজ, এই সুন্দর পাঞ্জাবিটা দিয়েছে কৃষ্ণচূড়া। কি সুন্দর তার হাতের কাজ, কি সুন্দর আঁকা। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমি নিচে ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। এবারে আমি ম্যারিনেট করব। তার আগে আমি কি বলেছিলাম, ম্যারিনেট করার আগে আমি কিছু মশলার রস দেব। সেই জন্য মশলাগুলো আমার সব বাটা হয়ে গেছে। এবারে আমি মশলা থেকে রসগুলো বের করব। একটা পাত্র রাখলাম, আর এই ছাঁকনিটা নিয়েছি কেন বলুন তো? ছাঁকনিটা দিয়ে মশলার রসগুলো ছাঁকবো বলে। প্রথমে নেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবারে হাতের সাহায্যে পেঁয়াজের রসটাকে আমি বের করছি। এইরকম করে হাতে চিপড়িয়ে নিচ্ছি। যত এইরকম চেপে চেপে দিবেন, দেখবেন এই যে দেখছেন পেঁয়াজের রসটা কিরকম বেরাচ্ছে। এইরকম করে যত জোরে চেপে দিবেন তত রসটাও বেরিয়ে যাবে। আর এই যে দেখুন ছাঁকনির উপরে খাকাগুলো, পেঁয়াজের যত খাকাগুলো ছাঁকনির উপরে থাকবে, আর রসটা বেরিয়ে এসছে। এই যা পেঁয়াজটা আমার ছাঁকা হয়ে গেল। এবারে আদা রসুনটা ছেঁকে নেব। সেখানটা যে রেসিপি করতে গেছিলাম, প্রচুর বৃষ্টি তো হচ্ছে, আওয়াজ প্রচুর আসছে। সেই জন্য ভেতরে যে আমাদের রান্নাঘরটা আছে, ভেতরে রান্নাঘরেই চলে এসেছি। সেখান থাকতে সমস্ত গুছিয়ে নিয়ে চলে এসেছি। এইখানটা আমার পেঁয়াজের রসটাও বের করানো হয়ে গেছে। আর এই যে দেখুন খাকা আর এইটুকু আছে। সেই পেঁয়াজ রস বাটিটাই আমি আদা রসুন বাটাটাও যে বেটে রেখেছিলাম, তাতেও আমি রসটা একসঙ্গে করে নিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এটাকেও চিপড়িয়ে নেব ভালো করে। এই যে দেখুন কি সুন্দর তার রসটা বেরাচ্ছে আদা রসুনের। এই কত রসে তারা ভরপুর থাকে। এই যে সত্যি দেখুন একদম আর রস না, আর চিপড়াতে আরো জোরে চিপড়াতে একটু রস বেরাচ্ছে, মানে একবারে যে রসে ভরপুর থাকে। যা খাকা, এই যে দেখুন একেবারে নাই, জোরে চিপড়িয়ে নিয়েছি, চেপে চেপেও দিয়েছি, আর হাতে আমি এমনিও চিপড়াচ্ছি। একেবারে রসটা তার নিংড়িয়ে নিলাম। আর নেই, এই যে আদা রসুনের খাকাটা এইটুকু বেরালো। কত বেটেছিলাম আপনারা তো দেখলেন, কিন্তু খাকাটা দেখুন কতটুকু। আর কোনো মশলা নাই রস চিপড়ানোর জন্য, আর বাকি ম্যারিনেট করব। এইবারে ছাঁকনিটা তুলে নিচ্ছে। এই যে দেখুন পেঁয়াজ আদা রসুনের রসটা কত বেরিয়েছে। একটা মাটির পাত্র নিয়ে চলে এসেছি। এই পাত্রতে আমি ম্যারিনেটটা করে নেব। প্রথমে মাংসটা নিলাম, পাত্রে ঢেলে দিলাম। প্রথমে দিয়ে দেব এই যে পেঁয়াজ আর আদা রসুনের রসটা বের করে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, লেবু লঙ্কা মুরগি লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এবারে দেব লেবু, জেসে লেবু দেব না, লেবু দেব গন্ধরাজ লেবুর রস। এই যে এক ফালি আমি গন্ধরাজ লেবু কেটে রেখেছি, তার রসটা আমি চিপড়িয়ে দেবো। এটা দিলে তার গন্ধটাও বেরাবে, আর তার ফ্লেভারটাও খুব সুন্দর হবে। আর দেব অল্প করে সাদা তেল, এটা দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মেখে নেব, ভালো করে ম্যারিনেট করতে হবে। এই যে তার জলটা দেখছেন, পেঁয়াজের রস আদা লেবুর রস আর লঙ্কা লেবুর রস
সেন্টটাও যা বেরাচ্ছে, বাস ভালো করে মাখাবেন, ভালো করে ঠেসবেন, যাতে সব মশলার রসগুলো সব মাংসের ভেতরে যেন ঢুকে যায়। এটাকে আমি প্রায় রেখে দেবো কত ঘন্টা বলুন তো? 8 থেকে 1 ঘন্টা। 1 ঘন্টা রেখে দিলে ভালো হয়। আর যদিও আপনাদের সময় হাতে কম থাকে, 8 ঘন্টা রাখলেও হবে, কিন্তু আমি এটা 1 ঘন্টা রেখে দেবো, দিলে ভালোই হবে। দেখবেন এটা ঢাকা দিলাম, এবারে এটা থাকলো। হাতটা এবারে ধুয়ে আসি। অর্ধেক রান্না হয়ে গেল, আর অর্ধেক রান্নার জন্য আমি সমস্ত জোগাড় করে আসছি। 1.5 ঘন্টার পরে ফিরে এলাম, হাতে কড়াইটাও নিয়ে চলে এসেছি। কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, গ্যাসটাও জ্বালিয়ে দিচ্ছি। এদিকে 1.5 ঘন্টার মতো প্রায় মাংসটা ম্যারিনেটও হয়ে গেছে। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে, সেই জন্য একটু দেরি হয়ে গেল আসতে। এবারে চলুন রান্নাটা চাপিয়ে দিই। এবারে রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। মশলার রস তো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর বাকি কুচি মশলা লাগবে। এবারে তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব রসুন কুচি আর দেব আদা কুচি। এবারে আদা রসুন কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব, আর এতে কোনো মশলা দেব না। হ্যাঁ, এখনও রান্না শেষ নয়, আরও অনেক বাকি আছে, সবে তো রান্না শুরু। যাকগে, আদা রসুন ভাজা হয়ে গেছে, এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এবারে দেব গোলমরিচের গুঁড়ো, নুন, কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে ভালোভাবে মাংসগুলোকে নাড়াচাড়া করে নেব। এদিকে প্রায় তো 1.5 ঘন্টার মতো মাংসটা ম্যারিনেট করা ছিল, হাফ তো রান্না হয়েই গেছে। আরও একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, দিলেই ভালোভাবেই রান্নাটা হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। যেহেতু তো আমি মশলা দিইনি, মশলার সব রস দিয়েছি, আর মাংস থেকে তো একটু জল বেরায়। 5 থেকে 7 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিলে মশলাগুলো সব মাংসর মধ্যে ঢুকে যাবে। আর এই যে দেখুন কি সুন্দর তেলটাও বেরিয়ে এসছে, আর মশলাগুলো, মশলা তো নেই, মশলার রসটা যেহেতু মাংসর মধ্যেও ঢুকে গেছে, খুব সুন্দর গন্ধটাও বেরাচ্ছে। এর গন্ধটা কিন্তু আলাদা ধরনের গন্ধ বেরাচ্ছে। বাড়িতে যেগুলো মুরগি মাংস আমি যে রান্না করি তার একটা গন্ধ আলাদা, আর এর গন্ধটা আলাদা। এই যে দেখুন, এখানে আমি একটু জল গরম বসিয়েছি। এই জল গরম 1 বাটি মাত্র আমি দিয়ে দেব, বেশি না, এটা 1 বাটির মতো গরম জলটা দিয়ে দিলাম। আবারও একটু পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এই যে দেখুন, গন্ধরাজ লেবু আমি কি সুন্দর পাতলা পাতলা গোল গোল করে কেটে রেখেছি। এই যে গরম জলটা মাংসের মধ্যে দিয়েছি, সেই মাংসের মধ্যে আমি গোল গোল করে সাজিয়ে দেব। শুধু লেবু কাটা দেব না, তার মধ্যে আমি লেবু পাতাও দেব, গন্ধরাজ লেবুর পাতা। এবারে দেখুন, এক এক করে এবারে গোল গোল করে সাইজ করে লেবু কাটানো আছে, সুন্দরভাবে দিয়ে দেব। তার একটা স্বাদটাই আলাদা হবে। তারপরে লেবু পাতাগুলোও দিয়ে দেব। 15 মিনিট ঢাকা দিয়ে দিলাম। এটা এখন ফুটুক, আমি ততক্ষণে কিছু গরম মশলা নিয়েছি, থেঁতো করে নেব। হ্যাঁ, এই রেসিপিতে গরম মশলা বাটা পড়ে না, থেঁতো পড়ে। আমি এখানে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ নিয়েছি, এটা থেঁতো করে নেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। গরম মশলা যে থেঁতো করে রেখেছি ওটা আমি ছড়িয়ে দিচ্ছি। আর লাস্টে দেব অল্প করে সেই গন্ধরাজ লেবুর একটু রস। বাস, ঢাকাটা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করলাম। এবারে রান্না শেষ। দেখলেন না রান্নাটা কত সহজে হয়ে গেল? এই রকম রান্না বাড়িতে একবার করে খাবেন, দেখবেন কোনো বাটা মশলা পড়েনি, একটু কুচানো মশলা আর একটু মশলার রস, এই দিয়ে আমি রেসিপিটা করলাম। আর আপনারাও এই রকম ধরনের রান্না করে খেয়ে দেখে বলবেন যে আমি কীরকম রান্না করেছি। এবারে সমস্ত গুছিয়ে ভাতটা বেড়ে এনে তারপরে ছেলে আর আমি খেতে বসবো। লঙ্কা লেবুর মুরগি, ভাত আর মাংস বেড়ে নিয়েছি, এদিকে লেবু আর কাঁচা লঙ্কাটাও নিয়ে নিয়েছি। এবারে বাবুকে ডাকি, বাবু রে, লেবু লঙ্কা মুরগি বেড়ে নিয়ে চলে এসছি, খাবি আয়। নে, বেড়ে নিয়ে চলে এসছি তোর জন্য। যা রংটা হয়েছে না মা, দারুণ। তার সাথে একটা বিরাট বড় টেংরি, আর আমি এখানে দেখতে পাচ্ছি লেবু আছে, ছোট 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 লঙ্কা একটু দরবাটা টাইপের আছে, কাঁচা লঙ্কা আছে, লেবু পাতা আছে, অসাধারণ দেখতে হয়েছে। জাস্ট টেংরিটা নিলাম, ভাতের উপর রাখলাম, ঝোলটা নিলাম, ওফ মারাত্মক, অসাধারণ। এবারে চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি দেখার পালা। সুন্দর ভেঙে গেল। ঠ্যাংটা এই পাশে রাখছি, ভাতটা আমি ভাঙছি, সাথে একটু চিকেন মাখছি ভাতের সাথে, গরাসটা পাকলাম, এটা নিয়ে কেমন রে?
আর একবার খাই। হ্যাঁ জাস্ট কাঁচা লঙ্কাটা নিলাম, ভাতে এরকম দোললাম, দোলে, কারণ ঝালের এত উপরেও ঝাল ঝাল। দিয়েছি, আরো কাঁচা লঙ্কা ভাতে ডলছে, সে কি পরিমাণে ঝাল ঝাল খাই, বৃষ্টি পড়ছে তার কোনো সুপার, 100 পয়েন্ট, 100-তে 100। কিরকম লাগছে? অসাধারণ। আর এরকম টেস্ট আমি কোনোদিনও খাইনি। মশলার রস দিয়েও যে এত ভালো রান্না হতে হ্যাঁ, পারে। হবে না কেন? আর মাংসটা মনে ম্যারিনেট ভালো ছিল, হ্যাঁ, অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মশলাগুলো খুব ভালোভাবে মশলার ঢুকেছে, রসটা দেওয়া আছে তো, সেই রসগুলো তো ঢুকে খুব গেছে। সুন্দর ঢুকেছে। যতক্ষণ মাংসটা রাখবেন না, তত মাংসের মধ্যে মশলাগুলো আরো সুন্দর, মানে এই রসগুলো আরো টেনে নেবে। হ্যাঁ হ্যাঁ, ভেতর অবধি জুসটা গেছে। এই যে জাস্ট টেংরিটা নিচ্ছি, জাস্ট নিয়ে অসাধারণ, সেইটাই। একবারে অন্য রকম। আমার মনে পড়ে গেল বৃষ্টিটা হচ্ছে, কাঁচা লঙ্কার আজকে ফ্লেভার লেবু। পাচ্ছি, শুকনো লঙ্কার ফ্লেভার পাচ্ছি। আর একটা লঙ্কা জিনিস, মিশিয়ে দিয়েছি। তুমি কি গোলমরিচ দিয়েছো? হালকা একটা হ্যাঁ, গোলমরিচের আমি একটু ফ্লেভার অল্প পাচ্ছি, করে গোলমরিচ দিই। সব রকম ফ্লেভার পাচ্ছি। আর সাথে যে গরম মশলাটা মনে হয় থেতো করে দিয়েছো, এটা খুব সুন্দর সেটা- লাগছে। আমি ছিলাম না, বাইরে চলে গেছিলাম। বাইরে যখন ঢুকি, মাংসটা রান্না হচ্ছিল, আলাদা ধরনের গন্ধ, মাংসের মতো গন্ধ নয়। না। বলছেন না, একবার খেয়ে দেখবি, তারপরে তোমাকে এবার খাওয়াই। জাস্ট মাংসটা একটু নিলাম, কাঁচা লঙ্কাটা নিয়ে এরকম দোললাম, একটু জুসি জুসি চিকেন নিলাম, ভাতের সাথে মাখলাম। এই যে লঙ্কাটা যে তুই ডলেছিস, তার একটা গন্ধটা, তার একটা স্বাদটা তো আলাদা। আর এই রান্নাটা কি বলবো, যে বন্ধুর বাড়িতে কবে খেয়েছিলাম, মনে হচ্ছে যেন সেইটাই আবার খাচ্ছি। অসাধারণ না? আর সত্যি বলছি, আপনারা বাড়িতে করে একবার খেয়ে দেখবেন, দিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। যারা একটু ঝাল খেতে ভালোবাসেন, তারা একটু একটু ঝাল ঝাল বেশি দেবে, দিবেন। আর যারা একটু কম ঝাল খেতে বাসেন, কম ঝাল কম দেবে, দেবেন, কোনো অসুবিধা কিছু অসুবিধা নেই। নেই। পাত ফাঁকা। দিচ্ছি, ভাত দিচ্ছি। আর ভাত দিব, তারপর ভাই, আমি, বাবা সবাই সবাই মিলে মিলে এখন বসে খাই। যাবো। পরের পাত্রটা আর দেখাচ্ছি না, সেটা সবার সাথেই খাওয়া হোক। আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই লেবু লঙ্কা মুরগি অবশ্যই বাড়িতে বানাবেন, একবারে 100% শিওর। সবাই একসাথে কি সবাই বলে উঠবেন, দারুণ।